পিঠের দিক থেকে গুলি করা হয়েছে, যেটা সামনে দিয়ে একেবারে পাকস্থলীতে শুরু হয়ে এই জায়গা থেকে ভাত সহ এখান থেকে বের হয়ে গেছে আর কি। ওনারা সবকিছু নাম ঠিকানা লিখে নেওয়ার পরে আস্তে আস্তে সবাইকে হাতে হ্যান্ডকাপ দেওয়া, চোখ বেঁধে ফেলা, সবাইকে চোখ বেঁধে 3টা ভাগে ভাগ করে ফেললো। আমাদের আমিনুর রহমান ভাইকে আলাদা করলেন শহর সেক্রেটারি, এরপরে আমাদের শহর সভাপতি এবং শহর প্রচার সম্পাদক ইমরান হোসেন ভাই এবং আবু তালেব ভাইকে আলাদা করলেন, আমাদেরকে ঘরের আরেকটি রুমের দরজার মুখে নিয়ে দাঁড় করালেন, আর আমিনুর রহমান ভাইকে বারান্দায় নিয়ে দাঁড় করালেন, আর বাকি আমরা যে ভাইরা থাকলাম সবাইকে এক রুমে রাখলেন। তো 3 জায়গায় করে ফেলার পরে আমার সাথে একপাশে এক হাতে খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজি ভাইকে হ্যান্ডকাপ দিয়ে লাগাই দিলেন, আরেক পাশে বিএল কলেজের অর্থ সম্পাদক যিনি ছিলেন আক্তার হোসেন ভাই, ওনাকে আরেক হাতে হ্যান্ডকাপ দিয়ে লাগানো হলো, আর ওনার সাথে আক্তার হোসেন ভাইয়ের সাথে লাগানো হলো আমার ছোট ভাই শেখ আব্দুল সবুর প্রশাসনের, তাকেও হাত হ্যান্ডকাপ দিয়ে রাখা হলো। এরপরে আমাদের আরেকজন সাথী ছিলেন হাফেজ নূর মোহাম্মদ, উনিও আলেম পরীক্ষা দিচ্ছিলেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায়, উনিও পরীক্ষা দিয়ে বাইর হয়ে আমাদের সহ সেক্রেটারি আমিনুর ভাইয়ের সাথে ফোনে কথা বলে ওনার মাধ্যমে 2জন একসাথে খাবারটা নিয়ে আসছেন। তো ওনাকেও হাতে হ্যান্ডকাপ দেওয়া হলো এই 2জনকে, তো দিয়ে সব এই 5 জনকে এক রুমে, 2জনকে আলাদা রুমে যখন নেওয়া হলো, এর ভিতরে একটা পর্যায়ে যখন সদর থানার ওসি আসলেন, ওনার নাম হচ্ছে এনামুল হক, উনি যখন আসলেন, আসার পরে এসপির পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে যখন ওসি আসছেন ওনারা পরামর্শ করে, আমরা ফোনে শুনছি যে উই শুড কিলিং মি, তো এই মুহূর্তে আমাদেরকে গুলি করার জন্য বলা হচ্ছে, বিনা অপরাধের কারণে হয়তো ওনাদের কিছুটা আমাদের প্রতি ওনারা করুণা করেছেন কি দয়া করেছেন এটা জানি না, ওনারা চাইলে হয়তো আমাদের সবার বুকে গুলি করতে পারতেন। এরপরে যখন ওসি আসলেন এটা আমরা অনুভব করছি, এরপরে সবার পায়ে গুলি করা হলো। প্রথমেই গুলি করা হয়েছে আমাদের শহর সেক্রেটারি, যাকে বারান্দায় নিয়ে রাখা হয়েছিল, শহীদ আমিনুর রহমান ভাই, ওনাকে প্রথমে ঢুকেই গুলি করে হত্যা করা হলো। যখন উনি তো স্বাভাবিকভাবেই আছেন, এখানে এরকম একটি ঘটনা ঘটবে এটা আমাদের চিন্তার ভিতরে ছিল না, আমার ভিতরে তো এরকম ফিলিংস আসেনি। যখন তারা চোখ টোক বেঁধে হাত বেঁধে দাঁড় করিয়ে রেখেছে, তখন প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তোমরা দোয়া কালাম পড়ো, তোমাদের এখনই গুলি করা হবে, তোমাদের তো জীবন বরবাদ হয়ে গেছে, এইভাবে বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে। তো এরকম যখন মনে হয়েছে, তখন নিজেদের ভিতর থেকেই মৌলিকভাবে মৃত্যুর জন্য যেন একটা প্রস্তুতি গ্রহণ করা মতো অবস্থা তৈরি হয়েছে, তখন দোয়া কালাম পড়ছি মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য। তো যখন প্রথমে আমিনুর ভাইকে হত্যার জন্য গুলি করা হলো, তখন যতটুকু আমরা পরে অনুভব করেছি, বা যেহেতু আমাদের সবার চোখ বাঁধা, ওনাকে আলাদা করে রাখছে, তো পরবর্তীতে যতটুকু বুঝেছি, ওনার পিঠ থেকে ওনাকে পশ্চিম দিকে করে দাঁড় করানো হয়েছে, আর ওনার পিঠের দিক থেকে গুলি করা হয়েছে, যেটা সামনে দিয়ে একেবারে পাকস্থলীতে শুরু হয়ে এই জায়গা থেকে ভাত সহ বের হয়ে গেছে আর কি। সেটা খুবই আসলে হৃদয় বিতরক দৃশ্য, এটা আমাদের চিন্তা এবং কল্পনার ভিতরে আসেনি যে এরকম একটা ঘটনা। ওনাকে যখন গুলি করা হলো সামনে, এবং ওনার পায়ে গুলি করা হলো, এবং একটা শব্দ হলো আ করে একটা শব্দ, মানে ওনার কষ্টের একটা যে শব্দ এটা হলো, এবং চিৎকার টাইপের, উনি পড়ে গেল। তখন আমি খুলনা মহানগর সভাপতিকে হাত চেপে ধরে, যেহেতু উনি আমার ডান হাতের সাথে হ্যান্ডকাপ পরানো, আমি ওনার হাতের সাথে চেপে ধরে বললাম যে ভাই, আমরা মনে হয় 2জন ভাইকে হারাচ্ছি। তো বলছে দোয়া করো, আল্লাহ ভরসা, দেখা যাক আল্লাহ কি করে।